আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশ হওয়ার পরবর্তী যে কার্যক্রম আছে ওই কার্যক্রম নিয়ে। তো ইতিমধ্যে আমি চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওতে বলেছিলাম যে আপনাদের যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো কমেন্ট করার জন্য। তো ওই প্রশ্নের আলোকে নতুন একটা ভিডিও দিব। তো আপনারা ওই ভিডিওতে অনেক কমেন্ট করেছেন। ওই কমেন্ট থেকে বাছাইকৃত যে ভ্যালিড যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলোর উত্তর এই ভিডিওতে দিব, যেন সবাই উপকৃত হতে পারেন। তো আজকের ভিডিওর যে প্রিভিয়াস ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে কলেজ পরিবর্তন করতে হয় এবং ভর্তির প্রক্রিয়া কি, অর্থাৎ রেজাল্টের পরে প্রথম মাইগ্রেশনে কিভাবে ভর্তি হতে হয় এবং কলেজ কিভাবে পরিবর্তন করতে হয়, কারণ এটা সবারই একটা কমন কোশ্চেন থাকে যে কিভাবে কলেজ পরিবর্তন করব। তো যাদের কলেজ পরিবর্তন নিয়ে এবং সাবজেক্ট পরিবর্তন নিয়ে কনফিউশন আছে তারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবেন। আমি ওই প্রিভিয়াস ভিডিওর যে লিঙ্কটা এটা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখলাম, আই বাটন থেকে দেখে নেবেন অথবা সরাসরি চ্যানেলে প্রবেশ করে দেখতে পারেন। এবং এই সংক্রান্ত আরো ভিডিও যদি কোনো কিছু দরকার হয় তাহলে কমেন্ট করবেন, তাহলে আমি ওই সংক্রান্ত ভিডিও নিয়ে আরেকবার নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি এখন ওই কমেন্ট থেকে আমি আপনাদের জন্য দেখেন কিছু কমেন্ট লিখে রাখছি যে আপনারা কি জানতে চাচ্ছিলেন, যে অলরেডি সাবজেক্ট পেয়েছেন। এখন যাদের প্রথম রেজাল্ট দেখেন, আজকে রেজাল্ট প্রকাশ হয়েছে, টিএসসি রেজাল্ট প্রকাশ হওয়ার পর অনেকের আজকে হচ্ছে রেজাল্ট দিয়ে দিছে, রেজাল্ট দিয়ে দিল। রেজাল্ট দেওয়ার পর অনেকের কি হয়ে গেছে, অলরেডি কি হয়ে গেছে, সাবজেক্ট পেয়েছেন। কিন্তু আপনাদের কোশ্চেন ছিল যে মাইগ্রেশন বিষয়টা কিভাবে হলো এবং মাইগ্রেশন যেভাবে হচ্ছে কলেজ পরিবর্তন, দুইটা জিনিস আপনারা জানতে চাচ্ছেন যে মাইগ্রেশন বিষয়টা কি। দেখেন আপনি ফর এক্সাম্পল আপনি যখন চয়েস দিয়েছিলেন তখন 1 2 3 4 5 এরকম করে 6 এরকম করে অনেকগুলো সাবজেক্ট চয়েস দিয়েছেন। প্রথম ইংরেজি ছিল, তারপর বাংলা ছিল, তারপর যেগুলো ছিল ধরেন ফিজিক্স বা ডট ডট, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, এখানে এরকম করে অনেকগুলো সাবজেক্ট আপনি কি করছেন, চয়েস দিচ্ছেন। তো চয়েস দেওয়ার পর আপনার তো আজকে রেজাল্ট প্রকাশ হয়েছে, রেজাল্ট প্রকাশ হওয়ার পর কারণ কোনো সাবজেক্ট আসছে, ফর এক্সাম্পল আপনার তৃতীয় যে সাবজেক্টটা আছে এটা চলে আসছে যে কোনো একটা কলেজে। ফর এক্সাম্পল আপনি একটা কলেজে চয়েস করছেন, সেটা ছিল হচ্ছে রাজশাহী গভর্নমেন্ট কলেজ। এই কলেজে আপনি কি করছিলেন, অ্যাপ্লাই করেছিলেন এবং আপনার রাজশাহী গভর্নমেন্ট কলেজে ফিজিক্স সাবজেক্টটা চলে আসছে। তো এটা হচ্ছে আপনার এই ক্যাটাগরি স্টুডেন্ট, অর্থাৎ অলরেডি সাবজেক্ট পেয়েছেন এবং মাইগ্রেশন। এখন আপনাদের যে কমেন্ট কোশ্চেনটা ছিল যে আপনি যে ফিজিক্স সাবজেক্ট পেয়েছেন এখান থেকে আপনি যে বাংলা সাবজেক্টে কি সুইচ করতে পারবেন কিনা। হ্যাঁ, আপনার এখন যে প্রথম মেধা তালিকা, অর্থাৎ প্রথম মেধা তালিকায় আপনি সাবজেক্ট পেয়ে গেছেন। এখন আপনি এখান থেকে ভর্তিটা নিশ্চয়ন করতে হবে। আপনি যদি এই কলেজের উপরের সাবজেক্টগুলোতে পড়তে চান, ফর এক্সাম্পল আপনার ফিজিক্স আসছে, এখানে ধরেন আপনার ছিল হচ্ছে ম্যাথ, এক নম্বরে ছিল ম্যাথ, এখন আপনি ম্যাথ নিয়ে পড়তে চান, অর্থাৎ ফিজিক্স আসছে আপনার সাবজেক্ট, এখন আপনি ম্যাথ নিয়ে পড়াশোনা করতে চান। এখন আপনার কি করতে হবে, আপনার করণীয় হচ্ছে প্রথম মেধা তালিকার যে ডেটটা দিয়ে দিছে, অর্থাৎ 5 তারিখ থেকে 17 তারিখ, একটা দেখবেন একটা সার্কুলারে প্রকাশ করছে, অর্থাৎ এই মাসের 5 তারিখ, অর্থাৎ মে মাসের 5 তারিখ থেকে মে মাসের 17 তারিখের মধ্যে আপনার ভর্তি নিশ্চয়ন করতে হবে। যেই কলেজে আসছে এই কলেজে আপনার কি করতে হবে, ভর্তি হয়ে যেতে হবে। এটা হচ্ছে আপনার ভর্তি হতে হবে এবং ভর্তি হওয়ার পর আপনার মাইগ্রেশনটা অন রাখতে হবে। মাইগ্রেশনকে ইয়েস লিখে দিতে হবে, ইয়েস। দেখবেন আবেদন করার সময় মাইগ্রেশন ইয়েস করে দিলে আপনি এই 3 নাম্বার সাবজেক্ট থেকে যদি দ্বিতীয় মেধা তালিকা যখন প্রকাশ করবে, দেখেন দ্বিতীয় মেধা তালিকা, প্রথম মেধা তালিকার পর দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে, ওই দ্বিতীয় মেধা তালিকায় যদি ওই ম্যাথ ডিপার্টমেন্টে আপনার সাবজেক্ট ফাঁকা থাকে তাহলে আপনি ওই সাবজেক্টে সুইচ করতে পারবেন। এটা হচ্ছে যাদের মানে অলরেডি সাবজেক্ট পেয়েছেন এবং মাইগ্রেশন সম্পর্কে। এখন অনেকের মনে আরেকটা কোশ্চেন ছিল যে আমি যেই সাবজেক্টে আবেদন করছি আমি পছন্দের সাবজেক্ট পাইছি, এমনকি 1 নম্বর যে সাবজেক্টটা ছিল এটাও পেয়ে গেছি, 1 নম্বর সাবজেক্টটাও পেয়ে গেছি। এটা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরির কিছু স্টুডেন্ট আছেন যারা প্রথম 1 নম্বর যে সাবজেক্ট আছে সেটাও পেয়ে গেছেন। তো এখন 1 নম্বর সাবজেক্ট যে পেয়ে গেছেন, এখন আপনার মনে হচ্ছে যে আমি না, আমার 1 নম্বর সাবজেক্টে পড়ার ইচ্ছা নাই, আমার ওই 2 3 4 ওই সাবজেক্টগুলোতে পড়ার দরকার এবং আমি এই কলেজেও পড়তে চাই না। তাহলে আপনার কি করণীয়, এখন আপনার করণীয় হচ্ছে ভর্তি না হওয়া, অর্থাৎ প্রথম মেধা তালিকা যখন দিবে তখনও ভর্তি না হওয়া, দ্বিতীয় মেধা তালিকা যখন দিবে তখনও ভর্তি না হওয়া, তারপর রিলিজ স্লিপে যখন 5টা কলেজে অ্যাপ্লাই করার সুযোগ দিবে, যখন রিলিজ স্লিপে 5টা কলেজে অ্যাপ্লাই করার সুযোগ দিবে তখন নতুন কলেজে আপনি যে সাবজেক্টে পড়তে চান ওই সাবজেক্টগুলোতে আবার নতুন করে অ্যাপ্লাই করা। এটা হচ্ছে আপনার করণীয়। তো এখন আমার কথা হচ্ছে যে এখানে আপনার কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। দেখেন এখানে আমি লিখে রাখছি, তো এটা নিয়ে আমি ভিডিওতে অনেক ডিটেলসে কথা বলবো। এই যে সতর্কতা যে ব্যাপারটা আছে, দেখেন এখানে আমি লিখে রাখছি যে সতর্কতা, আপনার কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা বিষয়টা কি, যে দেখেন আপনি যখন প্রথম মেধা তালিকায় ভর্তি হবেন না, দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি হবেন না, তখন আপনার কি পরবর্তীতে ভালো সাবজেক্ট বা ভালো কলেজ পাওয়ার সম্ভাবনা আছে কিনা এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। তো আগে তারপর আমি শেষ করিনি। দেখেন যাদের সাবজেক্টই আসেনি, দেখেন প্রথম তারপর 3 নম্বর ক্যাটাগরি স্টুডেন্টদের নিয়ে কথা বলছি। এখন কেউ তো আমি এখন দেখালাম যে যাদের সাবজেক্ট আসছে, মাইগ্রেশনের ব্যাপারটা 3 থেকে কিভাবে 1-এ যাবেন। তারপর অনেকের আছে সাবজেক্ট আসছে, আপনি কলেজ পরিবর্তন করতে চাচ্ছেন, তো আপনার কি করা করণীয়। আর অনেকের আসছে যে আপনার সাবজেক্টই আসে না, আপনাদের কি করতে হবে, আপনাদের এখন কিছু করার নাই, আপনারা অপেক্ষা করবেন দ্বিতীয় মেধা তালিকার জন্য। দ্বিতীয় মেধা তালিকায় যদি সাবজেক্ট না আসে তাহলে আপনি প্রথম রিলিজ স্লিপে অ্যাপ্লাই করবেন। তো আপনাদেরটা অনেক ইজি, আপনাদের এখন কিছু করার দরকার নাই, আপনারা অপেক্ষা করবেন দ্বিতীয় মেধা তালিকা। তো অনেকে কোশ্চেন করছেন যে দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ করবে, দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে, দেখেন এখানে একটা 17 তারিখ ছিল, অর্থাৎ প্রথম মেধা তালিকা যারা উত্তীর্ণ হয়েছে তাদের যে কার্যক্রম এটা আগামী, অর্থাৎ মে মাসের 19
19 থেকে 20-এর মধ্যে শেষ হয়ে যাবে। তারপর দ্বিতীয় মেধা তালিকা হয়তো মে মাসের 25 তারিখের দিকে প্রকাশ করবে, অর্থাৎ মে মাসের 25 তারিখের দিকে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে। যদি দ্বিতীয় মেধা তালিকায় আপনার সিট আসে তাহলে আপনি ভর্তি হয়ে যাবেন, অথবা যদি ভর্তি না হন, তাহলে যদি ভর্তি না হন তাহলে আপনার কি হবে, আপনি প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে আপনার আর যদি দ্বিতীয় মেধা তালিকায় সাবজেক্ট না আসে তাহলেও আপনি প্রথম রিলিজ স্লিপে অ্যাপ্লাই করতে পারবেন। এটা ছিল হচ্ছে আপনার প্রথম রিলিজ স্লিপে হচ্ছে যারা হচ্ছে সাবজেক্ট আসেনি এখনো, তাদের জন্য এটা এখন অপেক্ষা করতে হবে। প্রথম মেধা তালিকা যাওয়ার পর দ্বিতীয় মেধা তালিকা দেখতে হবে, দ্বিতীয় মেধা তালিকা না আসে রিলিজ স্লিপে আবেদন করতে হবে যে কোনো 5টি কলেজে। তো এখন আসি হচ্ছে রিলিজ স্লিপে কি ভালো সাবজেক্ট পাবো আর সতর্কতা, এই ব্যাপারটা কেন আমি লিখে রাখছি। দেখেন, আপনি এখন যারা আছে মানে এখন তো সবগুলো আসনে মানে সবগুলো সাবজেক্টে আসন ফাঁকা আছে। ধরেন আপনি এখন আপনি ফিজিক্স সাবজেক্ট পাইছেন, আপনি ম্যাথে যাওয়ার চেষ্টা করতেছেন একটা ভালো কলেজে, আপনি রাজশাহী কলেজের মতন একটা কলেজে ফিজিক্স সাবজেক্ট পাইছেন বা যে কোনো একটা কলেজে ফিজিক্স সাবজেক্ট পাইছেন। তো এখন প্রথম মেধা তালিকায় যদি আপনি এই সাবজেক্টে ভর্তি হলেন না, আপনার ইচ্ছা যে আমি রাজশাহী গভর্নমেন্ট কলেজে ভর্তি হব না, আমি ঢাকা সিটি কলেজে চলে আসবো, আমি রাজশাহী কলেজে ভর্তি হব না, আমি ঢাকা সিটি কলেজে চলে আসবো। এখন আপনারা অনেকে আমাকে কোশ্চেন করছেন যে আমি যে এখানে ফিজিক্স সাবজেক্ট পেয়েছিলাম, আমি ঢাকা সিটি কলেজে কি রিলিজ স্লিপে আবেদন করে ওই ফিজিক্স সাবজেক্টেই ভর্তি হতে পারবো কিনা। এখানেই তো সতর্কতাটা অবলম্বন করতে হবে, কারণ আপনি যে এখানে ফিজিক্স সাবজেক্টটা ছেড়ে দিয়েছেন, এই কারণে কি হবে, প্রথম মেধা তালিকার সারিতে থেকেও আপনি কি করছেন, ওই ফিজিক্স সাবজেক্টটাতে ভর্তি হন নাই, এই জন্য ওই ফিজিক্স সাবজেক্টের সিটটা কি করবে, দ্বিতীয় মেধা তালিকা থেকে এসে কিছু স্টুডেন্ট ফিল আপ করে ফেলবে। ঠিক এটা তো সকল কলেজের ক্ষেত্রেই হবে। তো প্রথম রিলিজ স্লিপে কাদের জন্য দেয়া হয়, যারা প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকায় আসন পায় নাই বা আবেদন করে নাই, তারা কোন সিটগুলোর বিপরীতে আবেদন করে, ওই কলেজে প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি হবার পর যতগুলো আসন বাকি থাকে ওই আসনগুলোতে, ধরেন একটা কলেজে ফিজিক্সের সিট আছে হচ্ছে 200, ফিজিক্স ডিপার্টমেন্টের সিট আছে 200, প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকা যাওয়ার পর ওই কলেজে মাত্র সিট বাকি আছে, ফিজিক্স ডিপার্টমেন্টে মাত্র সিট বাকি আছে 80টা, অর্থাৎ 120টা সিট ফিল আপ হয়ে গেছে। 120টা মানে আরো কম হতে পারে, এমনও হতে পারে যে মাত্র 20টা সিট বাকি আছে, এমনও হতে পারে, এমনও হওয়ার সম্ভাবনা আছে। তো আপনি যখন প্রথম রিলিজ স্লিপে আবেদন করবেন তখন কি হবে, আপনি এই 20টা আসনের বিপরীতে আবেদন করবেন। এখন রিলিজ স্লিপে তো অনেকে আবেদন করবে, তখন আপনার ভালো কলেজে সিট পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এই জন্য যাদের মোটামুটি ভালো সাবজেক্ট আসছে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, অনেকের তো ইচ্ছা হচ্ছে যে আমার জুলজি আসছে, আমি জুলজি পড়তে চাই না, এরকম আসছে এবং কলেজটাও যদি ভালো হয় তাহলে এটাতে আবেদন করেন। কারণ রিলিজ স্লিপে গিয়ে দেখা যাবে আপনি জেলা শহর অর্থাৎ প্রথমত হচ্ছে বিভাগীয় শহর যেগুলো আছে ওইগুলোতে তো সিটই পাবেন না, রিলিজ স্লিপে ভালো সিট পাওয়া যাবে না বিভাগীয়। তারপর আসি জেলাতে যে ভালো কলেজগুলো আছে ওই জেলা শহরের গুলাতেও ভালো সাবজেক্টে সিট পাওয়া কঠিন হয়ে যাবে যদি আপনার মার্ক অনেক কম থাকে। দেখেন 20টা সিটের মতো যদি বাকি থাকে, ওইখানে আপনি যদি একটু কম মার্ক পান, 50 বা 40 এরকম মার্ক পান, তাহলে কিন্তু আপনার ভালো সাবজেক্টে প্রবেশ করার পসিবিলিটি নাই। তবে আপনি উপজেলা রিলেটেড যে সাবজেক্টগুলো, উপজেলা যে কলেজগুলো আছে উপজেলা পর্যায়ে ওইগুলোতে ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। তো যাদের মার্ক কম আপনারা তো উপজেলা পর্যায়ে আবেদন করবেন রিলিজ স্লিপে গিয়ে, কারণ রিলিজ স্লিপে যদি ভালো কলেজে অ্যাপ্লাই করেন তাহলে সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি আরো কমে যাবে। এই জন্য যাদের মানে সাবজেক্টই আসবে না, অনেক বাজে রেজাল্ট হয়েছে, ফর এক্সাম্পল একদম 35-40 মার্ক আসছে অনেক পিছনে, তো আপনারা অবশ্যই উপজেলা পর্যায়ে আবেদন করবেন। আপনারা যদি প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকায় নাম না আসে তাহলে আপনারা রিলিজ স্লিপে আবেদন করবেন হচ্ছে একটু মানে দুর্বল যে কলেজগুলো আছে ওইগুলো। আর এই জন্য আমি সতর্কতাটা কেন বললাম যে যদি আপনার মানে ভালো সাবজেক্ট চলে আসে তো ওই ভুলটা করার দরকার নাই, কারণ রিলিজ স্লিপে গিয়ে অন্য কলেজে ভালো সাবজেক্ট পাওয়ার পসিবিলিটিটা কম। কেন কম? কারণ প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় যারা থাকবে তারা কিন্তু ভালো সাবজেক্টগুলো পেয়ে যাবে। তো আপনি প্রথম মেধা তালিকায় ভালো সাবজেক্ট পেলেও যে পরবর্তীতে রিলিজ স্লিপে গিয়ে আবার ভালো সাবজেক্টই দিবে কারণ আপনি প্রথম মেধা তালিকায় ভর্তি হন নাই, এটা হবে না। এই কারণেই মানে যারা ভালো করে আবেদন করছে অ্যাপ্লাইয়ের সময় কিন্তু কলেজ নির্বাচন এবং সাবজেক্ট নির্বাচনটা যারা ভালো করে করতে পারছে তারাই ভালো সাবজেক্ট পেয়ে যাবে। অনেকে তো একটাও সাবজেক্ট চয়েস দিছে, মানে আবেদন করার সময় আমি এমন স্টুডেন্ট দেখছি যে একটা সাবজেক্ট ধরেন আবেদন করছে শুধু ইকোনমিক্স দিয়ে রাখছে আর কোনো সাবজেক্ট দেয় নাই, ইকোনমিক্স এরকম একটা সাবজেক্ট দিয়েছে, মানে একটা সাবজেক্টে কি আবেদন করে এরকম অনেকে আছে। তো যারা ওই যে আবেদন করার সময় ভুল করছে তাদেরই এখন সমস্যাটা হচ্ছে বেশি। ভালো কলেজে আবেদন করতে পারে নাই, মানে ভালো কলেজও সিলেক্ট করতে পারে নাই, প্লাস আবেদনের সময় সাবজেক্টের সিকোয়েন্স ঠিক রাখে নাই। এমন স্টুডেন্টকে আমি দেখছি যে বাংলা আগে দিয়ে রাখছে, সায়েন্সের শিক্ষার্থী বাংলা ইংরেজি আগে দিয়েছে, নিচের দিকে ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে রাখছে। এখন বলতেছে যে আমার সাবজেক্ট তো ভালো আসতেছে না, আমার বাংলা চলে আসছে, এখন আমি কি করবো, কলেজ পরিবর্তন করবো কিনা। কলেজ পরিবর্তন করে আবার এই কলেজে দেখেন আপনি যদি একবার রাজশাহী গভর্নমেন্ট কলেজে ফিজিক্স পাইছেন, ফিজিক্স
এখন আপনার নিচে হচ্ছে ম্যাথ। এখন আপনার ড্রিম সাবজেক্ট ম্যাথ, আপনি ম্যাথ নিয়ে পড়তে চান, আপনি এখান থেকে তো এখানে আসার কোনো সুযোগ নাই, কারণ মাইগ্রেশন সবসময় কি হয় উপরের দিকে হয়, মাইগ্রেশন কখনো কি হয় না নিচের দিকে হয় না। এখন আপনি যদি ভাবেন যে আমি রাজশাহী কলেজে এখন ভর্তি হব না, আবার রিলিজ স্লিপে রাজশাহী কলেজে আবেদন করে আমি ম্যাথ সাবজেক্টকে ফার্স্ট চয়েস দিব, তারপর ম্যাথ সাবজেক্ট পাবো, এটা তো কখনোই পসিবল না। কারণ রাজশাহী কলেজের ম্যাথ সাবজেক্টের যে সিট আছে এগুলো প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকায় ফিল আপ হয়ে যাবে, কারণ এটা বাংলাদেশের টপ কলেজ। তো আমি আশা করছি বুঝাইতে পারছি যে এই সতর্কতাটা অবশ্যই অবলম্বন করতে হবে, যে আপনি যে সতর্কতা যদি এটা অবলম্বন না করেন যে আমি যে কলেজ পরিবর্তন করব, কলেজ পরিবর্তন করে ভালো সাবজেক্ট পাবো, এর জন্য আপনি যদি ভালো সাবজেক্ট অলরেডি পেয়ে যান, মানে মোটামুটি একটা ভালো সাবজেক্ট আসছে ওই কলেজে এবং মাইগ্রেশন করারও সুযোগ আছে, তাহলে কলেজ পরিবর্তন রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করার দরকার নাই, এখন গিয়ে ভর্তি হয়ে যান। আর এখন যদি ভর্তি না হন, প্রথম মেধা তালিকায় ভর্তি না হন, তাহলে কিন্তু আর দ্বিতীয় মেধা তালিকায় গিয়ে ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই, একদম রিলিজ স্লিপেই চলে যেতে হবে। তো এই জন্য প্রথম মেধা তালিকায় ভর্তি হওয়ার চেষ্টা করবেন। আর যাদের মেরিট আসে নাই আপনাদের তো আর কিছুই করার নাই, আপনাদের অপেক্ষা করতে থাকতে হবে। যদি দ্বিতীয় মেধা তালিকায় আসে তাহলে তো ভাগ্য ভালো, দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি হয়ে যাবেন। আর যদি দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি না আসে তাহলে প্রথম রিলিজে আবেদন করতে হবে। তো আমি আশা করছি এই ভিডিওতে ক্লিয়ার করতে পারছি যে যারা অলরেডি সাবজেক্ট পেয়েছেন তারা মাইগ্রেশনটা কিভাবে করবেন। মাইগ্রেশন যখন অ্যাপ্লাই করবেন, যদি আপনার ফিজিক্স আসার পরে আপনি ম্যাথে সুইচ করতে চান, তাহলে আপনি মাইগ্রেশনের সাথে ওই ইএস লেখাটা অন রাখবেন। তারপর হচ্ছে কলেজ পরিবর্তন করার জন্য আপনার কি করতে হবে, যদি একদমই একান্তই কলেজ পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকায় আপনি আবেদন বা কোনো কিছুই করবেন না। আপনি কি করবেন, এখন ভর্তি হতে হবেন, আপনি প্রথম রিলিজ স্লিপে আবেদন করবেন। এবং কিভাবে কলেজ পরিবর্তন, এটা তো বিস্তারিত ভিডিও আমি আগেই আপলোড করছি, ওইটা দেখে নেবেন। তারপর যাদের সাবজেক্ট আসেনি আপনাদের এখন আর কিছুই করণীয় নেই, আপনারা শুধু অপেক্ষা করতে থাকবেন। যদিও দ্বিতীয় মেধা তালিকাও সাবজেক্ট না আসে তাহলে রিলিজ স্লিপে আবেদন করবেন। আর দ্বিতীয় মেধা তালিকাটা মূলত হচ্ছে প্রথম মেধা তালিকায় যাদের সাবজেক্ট আসেনি তাদের জন্য। এখানে যারা প্রথম মেধা তালিকায় মানে ভর্তি হননি, মানে সাবজেক্ট আসছিল কিন্তু ভর্তি হননি, দ্বিতীয় মেধা তালিকায় তারা আবেদন করতে পারবেন না। শুধু দ্বিতীয় মেধা তালিকায় তারাই আবেদন করতে পারবে যারা প্রথম মেধা তালিকায় মানে সাবজেক্ট পায়নি। তারপর আসলে রিলিজ স্লিপে কি ভালো সাবজেক্ট পাবো, খুবই কম, রিলিজ স্লিপের সম্ভাবনা অনেক কম ভালো সাবজেক্ট পাওয়ার, কারণ রিলিজ স্লিপ ওটা হচ্ছে অবশিষ্ট জিনিস আর কি। এক কথা হচ্ছে যারা সাবজেক্ট কোথাও পায়নি, মানে প্রথম মেধা তালিকায় সাবজেক্ট পায়নি, দ্বিতীয় মেধা তালিকায় সাবজেক্ট পায়নি, তারপরে যে প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় যে শিক্ষার্থীগুলো ছিল ওরা সিটগুলো ফিল আপ করার পর যেই সিটগুলো বাকি আছে অর্থাৎ ফাঁকা আসনে রিলিজ স্লিপ প্রদান করা হয়। তো এই ছিল হচ্ছে, আর সতর্কতাটা বললামই, আপনার যদি ভালো সাবজেক্ট আসে তাহলে এই সতর্কতাটা অবলম্বন করবেন যে কখনোই রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করা উচিত না, কারণ রিলিজ স্লিপে ভালো সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি অনেক কম। যার কারণে আপনি পরবর্তীতে দেখা যাবে যে রিলিজ স্লিপে গিয়ে সাবজেক্ট পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, কারণ ভালো সাবজেক্ট পাওয়া কঠিন হয়ে গেছে, দুর্বল সাবজেক্ট তো ইজিলি পাওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিও। যদি আরো কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করবেন এবং প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারবেন। তো এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্স থেকে আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত থাকলে এরকম আরো আপডেট জানতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।